যা গরম পড়েছে, কিছুদিন গরম কম ছিল, আবারও কিন্তু গরম শুরু হয়ে গেছে। বাবা, গরমে পুরো অতিষ্ঠ। আর এই গরমে যদি কাঁচা আমের এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম হয়, তাহলে কিন্তু বিষয়টা ভালোই হয়, তাই না? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের কুলফি আইসক্রিমের রেসিপি। তার জন্য এখানে আমি 4টা আম নিয়েছি। আমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটি প্যানে সিদ্ধ করে নিব। হালকা একটু নেড়েচেড়ে দিব, বেশি সিদ্ধ করতে হবে না। যেহেতু এখন কাঁচা আমের সিজন, আপনারা চাইলে কিন্তু সকলেই পারেন এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের কুলফি আইসক্রিম বানিয়ে নিতে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমের খোসা এবং আটি থেকে আমটাকে ছাড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। যখন আমের আটি থেকে আমটাকে ছাড়ানো হয়ে যাবে, এখন আমি নিয়ে নেব একটি ব্লেন্ডার জারে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 3 চামচ চিনি। আপনারা চিনিটা পরিমাণ মতো দিবেন আপনাদের। 1 চামচ বিট লবণ, 2 চামচ কনডেন্স মিল্ক। মিল্কটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ভালো টেস্ট আসার জন্য দিয়েছি। 2টা কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা আইসক্রিমের মল নিয়েছি। এখন এক এক করে সবগুলোতে ঢেলে দিব। আমি এভাবে ঢালতেছিলাম, মনে হচ্ছিল যে এভাবে ঢালতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি চামচের সাহায্যে সবগুলো আবার ঢেলে নিলাম। এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে আমি ঢেলে নিয়েছি। আপনারা যে কোনো আইসক্রিমেরই মলে দিতে পারবেন, বা মনে করেন বাজার থেকে কেনা আইসক্রিমের বক্সও দিতে পারবেন। দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে সবগুলো আটকিয়ে দিব। এভাবে আটকিয়ে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন আমার কাঁচা আমের কুলফি আইসক্রিমগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠে এসেছে। খুবই সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনিও আপনার বাড়িতে এরকম কাঁচা আমের কুলফি আইসক্রিম বানিয়ে সকলকে অবাক করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।